আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো 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 ঝরেছে। তাই তো বন্ধু, তোমাদের কথা আমার মনে পড়েছে। দেখো, এই যে ঝরো ঝরো একবার ঝপ করে হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আর গুড়ি 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 বৃষ্টির তো মানে কখনো বিরাম নাই, গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। আর শুভ দুপুর বন্ধুরা, মনে হচ্ছে দুপুর, আর এই গুড়ি গুড়ি বৃষ্টি দেখে কি মনে হলো বন্ধুরা বলো তো? একে বলে ইলশে গুড়ি। চলো চলো, ইলিশের কথা মনে পড়তেই রান্নাঘরে দৌড়। রান্নাঘরে চলে এসো সবাই, বৃথিকা পাল আমি ডাকছি তোমাদের, সবাই চলে এসো। দেখো, আমার রান্নাঘরে আজকে চলে এসছে ইলিশ, মানে ইলিশের মরশুম। আর ইলিশ হবে না, পোস্ত, দই, নুন, তেল আর কাঁচা লঙ্কা, একদম সিম্পল সে একটা রেসিপি করে ফেলবো বন্ধুরা তোমাদের জন্যে। তাহলে সঙ্গে থেকো বৃথিকা পালের চ্যানেলে, এসো তোমরা সবাই। দেখো, নুনটা মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। এটা হলুদটা দেবো না, যেহেতু আমি আজকে করছি পোস্ত দই দিয়ে, দই পোস্ত ইলিশ। পোস্তটা তো শিলে ফেলতেই হবে, পোস্ত লঙ্কা শিলে ফেলে বেটে নিলাম। কড়াইটা আমি এবার বসিয়ে দেবো ওভেনের উপরে। কড়াই গরম হলে একটু বেশি গরম করে নেবে তেলটা, কারণ মাছটা ভাজতে হবে কিন্তু খুবই সামান্য, মানে দেওয়ার পরে এপিট ওপিট করেই অমনি তুলে ফেলতে হবে। কাঁচাও তোমরা দিতে পারো, কিন্তু ভাজাটা দিলে, দই পোস্ত ইলিশ যেহেতু এক একটার এক এক রকম টেস্ট আছে, এর জন্য আমি মাছটা ভেজে তুলে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম দই, পোস্ত, লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর সরষের তেল দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নিয়ে একটু ঝালটা যে বেশি খাবে, গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝোলে ঝালে বাঙালি, এই গ্রাভিটা তোমরা না দিয়েও বসাতে পারো ভাপা মতন, কিন্তু আমাদের তো একটু ঝোল লাগবেই। এর জন্য আমি হালকা একটু জল দিয়ে মাছগুলো একে একে সাজিয়ে দিয়ে একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে, গ্রাভিটা এর উপরে উঠে গেছে, এবার ঢাকা দিয়ে আমি বসিয়ে দেব। উফ! আর দেখো, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, এবার কিন্তু ঝিরিঝিরি নয়, বড় বড় ফোঁটা পড়ছে। দেখো দেখো, একটু আসো, এই দেখো, এবার একটু মানে বড় বড় ফোঁটা পড়ছে, দেখতে পাচ্ছ তো? আর এই বড় ফোঁটায় মানে সবুজ গাছগাছালি ধুয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এই বৃষ্টি দেখলে হবে না। আরে, আমি তো মাছ বসিয়েছিলাম, ভুলেই গেছি। যতই বৃষ্টি হোক, দেখো গরম কিন্তু কমছে না, গরম আছে। তাহলে চলো মাছটা দেখি কত দূর হয়েছে। এই দেখো, হালকা ঢিমি জালে আমি বসিয়ে দিয়েছিলাম, ঢিমি জালে ফুটে মোটামুটি রেডি হয়ে গেছে, না আর একটু হলেই হবে। এবার এই দেখো, এই যে একটু ঢাকা দিয়েই নামিয়ে ফেললাম। এই যে রেডি হয়ে গেছে আমার দই পোস্ত ইলিশ। ইলশে গুড়ি, উফ কি দারুণ গন্ধ। আর এবার আমি বেড়ে নিলাম এক থালা ভাত, আর তাতে নিয়ে নিলাম আমি দই পোস্ত ইলিশ, আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা ভালো। দেখো, এই যে এবার বড় বড় ফোঁটা মানে অঝর ঝরে ঝরছে, অঝর ঝরে বৃষ্টি, আর এক থালা ভাত, দই পোস্ত ইলিশের যদি হয় স্বাদ। দেখো, এই যে ইলিশটা ভাজেছে এমন যেন মানে কাঁটাটা অনায়াসে আমি আলাদা করে ফেলে দিতে পারি। কি বলবো, এত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা না খেলে বুঝতে পারবে না। যারা মাছ পছন্দ করো, ট্রাই কিন্তু একবার করোই করো। ওয়াও! অঝর ঝরে বৃষ্টি, এক থালা ভাত, হয় যদি স্বাদ, দই পোস্ত ইলিশ, তো বন্ধু নিমিষে ফিনিশ।